নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। বিগত কিছুদিন হয়েছে যা গরম পড়েছে না, আমি কোনো রকমই ব্লগ ঠিকভাবে দিতে পারছি না, তার জন্য সত্যি আমি মন থেকে দুঃখিত। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এই দেখো মিষ্টি রানী আর আমি শুয়ে আছি মানে কি, ও শুয়ে আছে, আমি বসে বসে একটু কাজকর্ম করছিলাম। বাইরের দিকে দেখো কীরকম রোদের তাপ, সকালবেলা থেকে উঠে এই সন্ধ্যাবেলা পর্যন্ত কী যে রোদের তাপ থাকে। আর তারপরে রাত্রেবেলা তো গরম আছেই, যে সূর্য ডুবে যাওয়ার পরেও মানে গরমটা যেন যেতেই চায় না। আকাশের অবস্থা দেখো, বৃষ্টির কোনো নামও লক্ষণ নেই। চলো একটু ব্যালকনি থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের রাস্তার সামনে কি অবস্থা দেখো, এই যে আমার ছোট ছোট ছানাপোনারা আছে, মানে গাছপালাগুলো আছে, এগুলো নিয়মিত জল দেওয়া হয়, কারণ এই গরমকালে একটু জল বেশি দিতে হয়। আবার দেখলাম একটু সাদা পিঁপড়ে হয়েছে, ওই ঠান্ডার জন্যই হয়তো গাছের গোড়াতে এসছে। এই পিঁপড়েগুলো গাছের ক্ষতি করে না। যাই হোক, আকাশের এর অবস্থা দেখো, মানে বৃষ্টির কোনো লক্ষণ নেই, কি আর করা যাবে। টুকটাক কাজকর্ম করে তারপরে স্নান করে নিলাম। আজকে একটু জলদি স্নান করে নিলাম, একটু খাওয়া দাওয়া সেরে নিচের ঘরে যাব। এই ঘরের যে খাটটা ছিল সেটা নিচের ঘরে নেওয়া হয়েছে, কারণ ওই ঘরে না এই বিকালবেলা পর্যন্ত থাকা যায়, মানে দুপুরের থেকে যে গরমটা, সেই গরমটা নিচের ঘরেতে নেই। কিন্তু ওপরের ঘরগুলোতে এত আগুন না, বলার মতো না। এতদিন ধরে আমরা বিকেল সেই 4টের সময় ভাত খাচ্ছিলাম, তারপরে একটুখানি এসি ঘরে যেতাম, কিন্তু এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই নিচের ঘরে চলে যাব, তাহলে অনেকটা ঘুমাতে পারবো। তো রান্নায় আজকে উচ্ছে আর আলু ভাজা আছে, আলুর দম করেছিলাম, আর সজনে পোস্ত দিয়ে ডাটা আছে। এটা ঝটপট করে দুপুরে লাঞ্চটা সেরে নিই আমি। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি অন্য একটা রুম, অন্য একটা ঘর। কেন বলছি, হয়তো আমার ব্লগে তোমরা কখনো এই রুমটা দেখোনি, কারণ আমি যখন থেকে ব্লগিং স্টার্ট করেছি তখন থেকে এই নিচের রুমগুলো, মানে আমাদের বাড়ির নিচের রুমগুলো ভাড়া দেওয়া ছিল, আর আমি কখনোই এখানে এসে কিন্তু থাকতাম না। আর যখনই কিংবা এখানে এসে থেকেছি তখন এখানে ব্লগ করা হয়নি, দু একবার হয়তো করেছি, কিন্তু সেইভাবে আর করা হয়নি। যখন এখানে আগের বছর ক্লাস করিয়েছিলাম, মেকআপ ক্লাস, তখন হয়তো দু একবার তোমরা দেখেছো কিনা জানি না। তো এইটা হচ্ছে আমার ওপরের থেকে নিচে একটা খাট নামিয়ে নিয়ে এসেছি, আর এখানে আমি, মা, বাবা এখানে শোবো। আর ওই যে মিষ্টিও আছে, দেখাচ্ছি মিষ্টিকে একটু, ওই যে মিষ্টি। তো এই ঘরটা অনেকটা ঠান্ডা, উপরের ঘরের থেকে। দুপুরবেলা তো উপরের ঘরে একদমই থাকা যায় না, কিন্তু দুপুরবেলা নিচের ঘরে একদম খুব অনায়াসে থাকা যায়, আর পুরো ঠান্ডা। তো তার জন্য এখানে আমরা ওই 6টা পর্যন্ত একটু ঘুমাতে পারি, তারপরে ওপরে উঠে আমরা ছাদে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ওই রাত 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত ওখানে বসি। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ভালো একটা ঘুম দিয়েছি আজকে, ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে, আর মা পাপা নিচে দেখো রয়েছে। আর ওপরে বেশ গরম, কিন্তু একটু বেলা পড়ে গেছে, মানে এখন এই 5:30, 6টা বাজে ধরো। আর এই দেখো পাপা কি করছে বলো তো, আমাদের বাড়িতে একটা সজনে গাছ আছে, প্রচুর সজনে হয়, সেগুলোকে পাড়ছে। মানে অনেক তো একবারে এত পারা যাবে না, একটু করে পাড়তে হবে। এই গাছের সজনে প্রত্যেকটা মানুষকে আমরা দিই, প্রত্যেক বছর আমরা নিজেরাও খাই, আর শরীরের পক্ষে সজনে খাওয়া তো খুবই ভালো। এই গাছটা মা লাগিয়েছিল এবং প্রচুর ফলন হয়। এই ডাল যে কত মানুষকে দিয়েছি, আমার শ্বশুরবাড়িতেও একটা ডাল আমরা লাগিয়েছিলাম, এবছর শুনেছি 2-3টে সজনেও হয়েছিল। আর এই দেখো মাও আছে, নিচের থেকে সজনেগুলো তুলে তুলে বাবার হাতে দিচ্ছে। রাস্তার পাশে এই গাছটা খুবই মানে ভালো, আর এই ডাল তো সকলেই নিয়েছে। এই গাছগুলো রয়েছে, গাছগুলোতে একটু জল দেবো ভেবেছি। আর এই যে গৌরী চিকোবা গাছটা দেখছো, কি যে ফুল হয়েছে এই গরমে, আর এর যা একটা গন্ধ না, অসাধারণ গন্ধ, খুব ভালো লাগে। এই গাছটা খুব তাড়াতাড়ি আমাদের ফুল দিয়েছে, কারণ গৌরী চিকোবা গাছ শুনেছি 10-12 বছরের আগে নাকি ফুল দেয় না, বাট এইটাতে না মানে 2-3 বছরের মধ্যেই এই গাছটাতে ফুল এসেছিল। আর যা গরম পড়েছে, একটু স্নান করব ভাবছি, তো স্নানটা সেরে আসবো। আর দেখো আমি কি করেছি ছাদে বলো তো, এই যে চেয়ারগুলো সেট করে রেখেছি, কারণ এখানে আমার বসতে হয়। টেবিল পাখাটাও সেট করে দিয়েছি, জামা কাপড় মেলে দিয়েছি। স্নান করে এসেছিলাম বিকালে,
সকালে যখনই সময় পাচ্ছি রাত্রেবেলা একটু স্নান করে নিচ্ছি। গা হাত পা একটু ব্যথা হচ্ছে, বেশি স্নান করাও তো ভালো না, কিন্তু কি করব বলো তো, স্নান না করে না থাকা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে রয়েছে। মোটামুটি সব কিছু সেট করে নিয়েছি। আর এই ছাদটাতে বসার একটু জায়গা রেখে দিয়েছি, মানে দোতলায় এই জায়গাটা ফাঁকা রেখেছে, তিনতলায় কে উঠে জামা কাপড় নাড়তে যাবে, তো এই জায়গাটা আমাদের বসার জন্য, পিকনিকের জন্য খুব ভালো। তো এই যে ছাদটুকু দেখছো, এখানে পিকনিক হয়, এখানে মানে গরমকালে বসি, শীতকালেও রোদ পড়ে, জামা কাপড় মেলতেও সুবিধা, নতুবা এই জামা কাপড় মেলে ওই আবার তিনতলায় উঠতে হতো। তো কথা বলতে বলতে আমি ভাবলাম গাছগুলোতে একটু অল্প অল্প করে আমি জল দিয়ে দিই, কারণ যা রোদ পড়েছে গাছগুলো না মাটিতে একদম শক্ত হয়ে গেছে। রোজই অল্প করে জল দিচ্ছি। এইগুলো কাগজি ফুল গাছ, এই বড়ো বড়ো টবে যেগুলো আছে, এগুলোতে বেশি জল দেওয়া যায় না, তাহলে কিন্তু পাতা ছেড়ে দেয়। কিন্তু এখন এমন পরিস্থিতি, জল না দিলে গাছগুলো হয়তো মারাই যাবে। তো এই যে বালতিতে আগে দুপুরবেলা জল তুলে রাখা হয়েছিল যাতে ঠান্ডা হয়ে যায়, তো এইগুলোই আমি অল্প করে দিয়ে দিচ্ছি। আমার না ব্যালকনিতেও গাছ আছে আর ছাদেও আছে। আর দেখবে ছোট্ট ছোট্ট গাছের ওই সাইডেও কিছু গাছ আছে, ওগুলোতে না এই ছোট ছোট মানে সিজনাল গাছ লাগানো হয়, যাতে তুলে ফেলে পরবর্তীকালে অন্য অন্য গাছ লাগানো যেতে পারে। যেমন দোপাটি আছে, আরও ছোট ছোট অন্য অন্য গাছ এই ছোট ছোট টবগুলোতে আমরা লাগিয়ে থাকি। প্রতি বছরই লাগাই, শীতকালেও আসলে দেখবে অনেক গাছ লাগানো হয়। তো এখানে নিচেতে কিছু জবা গাছও আছে, সেই জবা গাছগুলোই দিচ্ছিলাম। জবা গাছে না সত্যি কথা বলতে রোদ প্রয়োজন হয়, যত রোদ হবে তত জবা গাছের ফুল ভালো হবে, বেশ সুন্দর হবে, বড় হবে। তো টবের গাছ তো খুব একটা বড় হয় না, ওই কাটিং করে ছোট করে রাখতে হয়। আর এই ছাদটুকুর যে গল্পটা বলছিলাম না, এখানে যে কত পিকনিক করেছি, আর এই ছাদে অ্যাঙ্গেল করে রাখা হয়েছে যাতে তাঁবু টানাতে ভালো হয়, সুবিধা হয়, এগুলো সব ছাদে মানে ব্যবস্থা করা আমার। এই দেখো গাছগুলো বলছিলাম না, এই যে জবা ফুল গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়েছি। আর মানি প্ল্যান্টও আছে এখানে, যারে এই গাছটাতে জল দিতে ভুলে গেছি, তুলসী গাছ, ওটাতে একটু অল্প করে জল দিয়ে দিই আমি। মানে কথা বলতে বলতে ভিডিও করতে করতে কখন যে এটা স্কিপ হয়ে গেছে মানে বুঝে উঠতে পারিনি, তো একটুখানি জলও দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, মানি প্ল্যান্ট গাছটাতে দেখো পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গেছে, কি করা যাবে, আবার ঠিক হয়ে যাবে, একটু বৃষ্টি টিষ্টি হলে সব ঠিক হয়ে যাবে। আর এই জবা ফুল গাছটাতে এত বড় বড় জবা ফুল হয়, খুব ভালো লাগে। চারিদিকটা অন্ধকার হয়ে এসছে। আর মা পাপা কি করছে বলো তো, এখনও মনে হয় সেই সজনে গাছ তুলছে। আর এইটা আমাদের হচ্ছে একফালি উঠোন। এই উঠোনটা এখন যতটুকু দেখছো ততটুকু না, কিন্তু আরও বড় ছিল। এই যে সামনে যে বাড়িগুলো দেখছো, এগুলো কিছুই ছিল না, এগুলো সব আমাদের জমি ছিল। তারপরে পিসিরা জমি ওই ভাগ করে নিয়ে গেছে, তারপরে এইটুকুই আমাদের বরাদ্দ হয়েছে, সেইটুকুর মধ্যেই আমরা বাড়ি রয়েছে, গাছপালা মা কিছু লাগিয়েছে। আর এই যে আমাদের রাস্তাটা দেখছো, এটা আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তার পাশ দিয়েও, এই যে পাঁচিলের পাশ দিয়েও মা কিছু গাছ লাগিয়েছে। ওই যে দেখো বললাম না, বাবা এখনও সজনের ডাল মানে ডাঁটা পাড়ছে, অনেকগুলো ডাঁটা তো মানে। আর সত্যি কথা বলতে এই ডাঁটাগুলো পাড়তে খুব সমস্যা হয়, ডালগুলো নরম থাকে তো ভেঙে যেতে পারে। এই কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যার মুহূর্তটা না আমার খুব ভালো লাগে। আর এই যে এরকম পরিবেশটা বেশ একদম নিস্তব্ধ, চুপচাপ, কেমন যেন একটা সন্ধিক্ষণ এর সময়, তো এটা আমার খুব ভালো লাগে। একটু বসবো, এরপরে আবার সন্ধ্যার টিফিন করব। চলো তোমাদের সুন্দর একটা জিনিস দেখাই। সন্ধ্যা তো হয়ে গেছে, আর সন্ধ্যাটা কি সুন্দর লাগছে বলো। কি দেখাবো বলো তো। দেখো চাঁদটা যে কি সুন্দর লাগছে, সামনেই তো পূর্ণিমার আগে চাঁদটা যেমন লাগে, পূর্ণিমার সময় তো চাঁদটা দারুণ লাগে, আগের মুহূর্তে চাঁদটাও কিন্তু খুব সুন্দর লাগে। কি সুন্দর লাগছে বলো, গাছের মাঝখান থেকে এই চাঁদটাকে দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগে এইভাবে আকাশ চাঁদ দেখতে, আমার তো ভীষণ। তোমরা কিন্তু কমেন্টসে জানিও এই সন্ধ্যাবেলার আগে তোমরা এরকম করে বাইরে ঘুরতে গেলে কেমন লাগে, বা এরকম পরিবেশ তোমাদের কেমন লাগে। গরমের সময় এই ছাদটুকুই আমাদের কাছে মানে ভরসা।
ভালোভাবে থাকার, কারণ এই বিকালবেলা বা সন্ধ্যাবেলা হলে এই ছাদে যে এরকম করে বসতে পারি কী যে ভালো লাগে। ঘরে তো আর থাকা যাচ্ছে না এখনকার সময়ে, মানে এত গরম পড়েছে, সারাদিন যা মানে যেরকম তেমনভাবে কাটিয়ে দিই নিচের ঘরগুলো একটু বসে, কিন্তু সন্ধ্যাবেলা হলে এইখানটায় বসে কী যে মজা লাগে, কী যে ভালো লাগে। তোমরা আমার মতন কে কে আছো যে এরকম ছাদে বসতে ভালো লাগে? সত্যি কথা বলতে জানো তো, আগে আমাদের বাড়ির সামনে যে বড় বড় শিশু গাছ ছিল, মানে এটা যশোর রোড, ঠিক আছে, যশোর রোডের না, এটা সরি এটা চাকদা রোড। যশোর রোডে যেরকম তোমরা অনেকেই জানো যে এরকম বড় বড় শিশু গাছ এখনও আছে, ঠিক আমাদের চাকদা রোডের পাশ দিয়েও কিন্তু বিশাল বড় বড় শিশু গাছ ছিল। যখন এই শিশু গাছ ছিল তখন এত গরম কিন্তু আমাদের বাড়িগুলোতে ছিল না, এবং আমরা ওই শিশু গাছের নিচে মানে পাটি পেতে আমাদের বাড়ির সামনে যে শিশু গাছগুলো, তো সে বিশাল বড় বড়, এবার তার ডালপালা আমাদের বাড়ির মানে বাড়ি পর্যন্ত চলে আসতো। তাহলে কি বিশাল বড় বড় ভেবে দেখো। তো আমাদের বাড়ির সামনে এরকম একটা জায়গা ছিল, ওইখানটায় আমরা পাটি পেতে বসতাম। মা এদিকে চা বানাচ্ছে, আজকে বলেছি একটু লিকার চা খাবো, দুধ চা খেলে হয়ে যায় অ্যাসিডিটি। তো চার কাপ রেডি হয়ে গেছে, মুড়ি রেডি হয়ে গেছে। সন্ধ্যাবেলার টিফিনটা আজকে এরকমই হালকা টালকা করব, বেশি ভারী খাবার খেলে না পেটটা গরম হয়ে যায়। তো চাটা বানিয়ে মা নিয়ে আসো, মা চা বানিয়ে নিয়ে আসছে। তো চলো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করবো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা।